আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অধ্যায়ের 9.1 এর আগে এক পর্বতে 9 পর্যন্ত 8 পর্যন্ত শেষ করেছি। তো আজকে 9 থেকে শুরু করব। 9 নম্বর বলছে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a সমান sin a plus cos a। 9 লেফট হ্যান্ড সাইড cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। এটা সমান, তাহলে যেহেতু আমাদের বের করতে হবে সাইন এ প্লাস কস এ, তাহলে ট্যান আর কট এই দুটোকে ভাঙবো। কস এ বাই 1 মাইনাস ট্যান এ কে ভাঙলে সাইন এ বাই কস এ সূত্র, ট্যান এর সূত্র প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ হলো কস এ বাই সাইন এ। তাহলে এখন লসাগু করি। কস এ এটা লসাগু কাটলে কস এ উপরে, তাহলে অনের নিচে অন দিয়ে কস এ ভাগ করলে কস এ, কস এ মাইনাস কস কস বাদ গেলে থাকে সাইন এ প্লাস উপরে সাইন এ, নিচে থাকে লসাগু করলে হয় সাইন এ মাইনাস কস এ। এটা লসাগু করছে সাইন এ, তাহলে অন দিয়ে এটারে সাইন কে ভাগ করলে অনের নিচে যে অন আছে ওইটা দিয়ে সাইন কে ভাগ করলে সাইন এ দিয়ে অনকে গুণ করলে হয় সাইন এ মাইনাস মাইনাস সাইন এ দিয়ে সাইন কে ভাগ করলে অন দিয়ে কস এ কে গুণ করলে কস এ। তাহলে এখন যদি পাশাপাশি লিখি cos a ইন্টু, তাহলে এইটা হলো মেইন ভগ্নাংশ, মেইন ভগ্নাংশের নিচে যেটা আছে ওইটা যদি পাশে আনি তাহলে গুণাকার লিখলে উল্টে যায়, তাহলে উপরে যায় cos a আর নিচে cos a মাইনাস sin a প্লাস, তাহলে উপরের sin a রাখি আগে ইন্টু, তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে sin a বাই sin a মাইনাস cos a। তাহলে cos a এই cos a গুণ করলে হয় cos স্কয়ার a, নিচে হয় cos a মাইনাস sin a প্লাস উপরে sin a স্কয়ার করলে হয় sin a স্কয়ার a আর নিচে থাকে sin a মাইনাস cos a। এখন এইটার সাথে এইটা যদি মিলিয়ে লিখতে চাই, এ জায়গাও cos a আর sin a আছে, আর এ জায়গাও sin a cos a দুইটাই আছে, কিন্তু এই জায়গায় cos a প্লাসের, এই জায়গায় cos a মাইনাসের, এই জায়গায় sin a মাইনাসের, এই জায়গায় sin a প্লাসের। আমরা যদি একই সাইন করতে পারি তাহলে লসাগু করার সময় মানে একটা কমন নিলে হবে। এই কারণে sin a মাইনাস cos a এটাকে যদি এটার সাথে মিলাইতে চাই, যখন cos a মাইনাস sin a করব, তাহলে এটা থেকে একটা মাইনাস সাইন কমন নিলে তাহলে সাইন এরটা প্লাসের আছে হবে মাইনাসের, আর কসে মাইনাসের আছে হবে প্লাসের। এজন্য মাইনাস সাইনটা যদি এই জায়গা থেকে কমন নিই তাহলে ওই মাইনাস সাইনটা এই উপরে প্লাসের সাথে গুণ হয়, তাহলে মাইনাসে প্লাসে এই জায়গায় হয় মাইনাস, আর নিচে হয় তাহলে কসে হয় প্লাসের, তাহলে কসে আগে লিখলাম, মাইনাস হয় সাইনে, মানে এইটা থেকে মাইনাস সাইনটা কমন নিছে, কমন নিলে ভিতরের সাইনগুলো পরিবর্তন হয়, তাহলে সাইনে হয় মাইনাসের আর কসে হয় প্লাসের। এই কাজটাই করলাম। তাহলে এখন লসাগু করবো, এই দুইটা যেহেতু বিয়োগ, তাহলে লসাগু করলে cos a মাইনাস sin a হয় লসাগু, আর উপরে থাকে, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে যেহেতু হর একই, তাহলে উপরের গুলো লিখলেই হয়, তাহলে cos স্কয়ার a
মাইনাস সাইন স্কোয়ারে। এখন উপরে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, মানে কস একে যদি এ ধরি আর সাইন একে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ স্কোয়ার, এই সূত্রটা প্রয়োগ হয়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে নিচে থাকে কস এ মাইনাস সাইন এ। তাহলে এটা বাদ যায়, থাকে কস এ প্লাস সাইন এ। আমাদের চেয়েছে সাইন এ প্লাস কস এ, তার আগে সাইন এ লিখতে পারি সাইন এ প্লাস কস এ, এটাই রাইট হ্যান্ড সাইড। দশ নম্বর বলছে টেন এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ারের সমান সাইন এ প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান টেন এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ারে, এটা সমান প্রমাণ করতে হবে সাইন এ। টেন এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ারের সমান কস স্কয়ার এ। তাহলে টেন এর পরিবর্তে লেখা যায় সাইন এ বাই কস এ। সূত্র টেন এ সমান সাইন এ বাই কস এ ইন্টু স্কয়ার আর রুট বাদ গেলে থাকে কস এ। তাহলে কস এ বাদ গেলে থাকে সাইন এ। এটা রাইট হ্যান্ড সাইড। 11 বলছে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a সমান cosec a মাইনাস cot a sec a মাইনাস tan, এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান sec a প্লাস tan a cosec a প্লাস cot a। প্রমাণ করতে হবে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। উপরে আছে sec a প্লাস tan a cosec a প্লাস cot a। এখন যেহেতু sec a মাইনাস tan a লাগবে, তাহলে নিচে আছে উপরে আছে sec a প্লাস tan a। তাহলে আমরা sec a মাইনাস tan a আনার জন্য তাহলে একটা sec a মাইনাস tan a লিখি। তাহলে এটা একবার যোগ একবার বিয়োগ হবে। আর নিচে cosec a প্লাস প্লাস আছে, তাহলে মাইনাস cot a। তাহলে সমতা করার জন্য উপরে sec a মাইনাস tan a গুণ করছে, যদি নিচেও গুণ করি তাহলে উপরে নিচে বাদ দিয়ে তারপর সমান থাকবে। তাহলে নিচে এটা বেশি লিখছি, তাহলে এটা উপরে লিখে দিই cosec a মাইনাস cot a। মধ্যে লব ও হরকে sec a মাইনাস tan a
কোসেকে মাইনাস কটে দ্বারা ভাগ গুণ। তাহলে এতটুকুর পরিবর্তে একটা সূত্র লেখা যায়, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, মানে এই sec যদি a হয় আর tan যদি b হয় তাহলে a প্লাস b আর এটা sec a মাইনাস tan a মানে b, তাহলে a মাইনাস b, তাহলে একবার বিয়োগ হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এটা অনুযায়ী হলো। নিচেও একই, cosec a মাইনাস cot স্কয়ার a আর থাকে এতটুকু, cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান অন, আর cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমানও অন। তাহলে পাশে থাকে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। তাহলে এই অন লেখা লাগে না, অন দিয়ে এটার গুণ দিলে এটাই হয়, অন দিয়ে এটার গুণ দিলে এটাই হয়। তাহলে উপরে থাকে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a, এটা রাইট হ্যান্ড সাইড। বারোতে বলছে cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1 সমান 2 sec স্কয়ার a, এটা প্রমাণ করতে হবে। cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1 লাগবে 2 sec স্কয়ার a। তাহলে এটা যদি লসাগু করি তাহলে cosec a মাইনাস tan a, কিন্তু এবার cosec a মাইনাস 1 আর cosec a প্লাস 1, তারপর এটা বাদ দিলে তাহলে থাকে এটা, তাহলে এইটা এটার সাথে গুণ হয়, যদি একসাথে গুণ করে দিই তাহলে cosec a আলাদাই করি বুঝতে সুবিধা হবে, cosec a প্লাস 1 প্লাস এটা বাদ দিই তাহলে এইটা এটার সাথে গুণ, cosec a ইন্টু cosec a মাইনাস 1, তাহলে এটা cosec a প্লাস 1 মানে দুটোর সাথে গুণ, তাহলে cosec a গুণ করলে হয় cosec a স্কয়ার a প্লাস cosec a ইন্টু 1 সমান cosec a প্লাস cosec a আর cosec a স্কয়ার a মাইনাস cosec a, আর নিচে cosec a মাইনাস 1 cosec a প্লাস 1 মানে a মাইনাস b আর a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয় cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, তাহলে 1 দেওয়া লাগে না। তাহলে এই cosec স্কয়ার a আছে দুইটা, আর cosec a একটা প্লাস আর একটা মাইনাস আছে, তাহলে এটা বাদ যায় দুইটা থাকে, তাহলে উপরে থেকে 2 cosec স্কয়ার a আর নিচে cosec স্কয়ার a মাইনাস 1, এটা সমান cot স্কয়ার a। তাহলে 2 cot স্কয়ার a সমান লেখা যায় 2 ইন্টু 1 বাই sin স্কয়ার a, আর
কট স্কয়ার এ লেখা যায় কোসেক স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ। তাহলে এই অংশ আগে লিখি, 2 ইন্টু 1 বাই সাইন স্কয়ার এ ইন্টু নিচের ভগ্নাংশ পাশাপাশি লিখলে উল্টে যাবে, সাইন স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ, এটা কস স্কয়ার এ। cos স্কয়ার এ, তাহলে সাইন সাইন বাদ যায়, থাকে 2 ইন্টু 1 বাই cos স্কয়ার এ, তাহলে 1 বাই cos স্কয়ার এ ইকুয়াল sec স্কয়ার এ, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। প্রথমে কি করেছি, যেন এই দুইটা যোগ করতে হবে, যোগ করতে হলে তাহলে এটার আর এটা লসাগু করলাম, লসাগু যেহেতু ভিন্ন তাহলে ভিন্ন ভিন্ন দুইটা গুণ আকারে বসলো, তাহলে এটা দিয়ে দুইটাকে ভাগ করতে হবে লসাগুকে, তাহলে লব দিয়ে যদি হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে এইটা এটা বাজে থাকে, এইটা এটা দিয়ে এই লবকে গুণ করলে হয় কোসেক ইন্টু কোসেক এ প্লাস 1, তারপর প্লাস, তারপর এটা দিয়ে ভাগ করার পরে এইটা থাকে, এটা ভাগ যায়, তাহলে এটা থাকে, এটার সাথে এটা গুণ করছি, তারপরে এইটা দোনোটার সাথে গুণ, এই দোনোটার সাথে গুণ করছি, আর এইটা এই দুইটার সাথে গুণ, দুইটার সাথে গুণ করলাম, তারপর নিচে এটা এ মাইনাস বি আর এ প্লাস বি এর সূত্রে যায়, তাহলে এ স্কয়ার মাইনাস বি হয়। তারপরে এইটার কোসেক স্কয়ার এ মাইনাস 1 সমান হচ্ছে কট স্কয়ার এ, আর উপরে কোসেক স্কয়ার এ আছে একটা আর একটা দুইটা, তাহলে দুইটা কোসেক স্কয়ার এর কোসেক এ থাকে প্লাসের একটা মাইনাসের একটা বাদ যায়, তাহলে 2 কোসেক স্কয়ার এ, তাহলে কোসেক স্কয়ার এর সূত্র হলো 1 বাই সাইন স্কয়ার এ, আর কট স্কয়ার এর সূত্র cos স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ। তাহলে উপরের ভগ্নাংশ আগে লিখলাম, আর নিচের ভগ্নাংশ যদি পাশাপাশি লিখতে চাই গুণ আকারে তাহলে উল্টে যায়, সাইন স্কয়ার উপরে গেছে আর cos স্কয়ার এ নিচে গেল, তারপরে থাকে 2 ইন্টু 1 বাই সাইন স্কয়ার এ আর সাইন স্কয়ার এ বাই cos স্কয়ার, তাহলে এই সাইন স্কয়ার এ বাদ যায়, তাহলে থাকে 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার এর সমান sec স্কয়ার এ, এটা রাইট হ্যান্ড সাইড। 13তে বলছে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ সমান 2 sec স্কয়ার, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ, তাহলে এটা লসাগু করলে হয় 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, এই দুইটা লসাগু করলাম, তারপরে এটা দিয়ে হর দিয়ে লসাগুকে ভাগ করলে এটা এটা বাদ যায়, থাকে এটা, এটার সাথে 1 গুণ করলে হয় 1 মাইনাস সাইন এ প্লাস এই লব দিয়ে দুটোর গুণ ভাগ করলে তাহলে এটা বাদ যায়, এটা থাকে, এটা দিয়ে 1 কে গুণ করলে ওইটাই হয় 1 প্লাস সাইন এ, তাহলে পরে 1 প্লাস এর 1 প্লাস এর 1 প্লাস এর 2 সাইন মাইনাস এর সাইন এ প্লাস এর সাইন এ বাদ যায়, তাহলে 1 প্লাস সাইন এর সাইন এ আর 1 মাইনাস সাইন এ হয় 1 মাইনাস সাইন স্কয়ার এ, মানে এ প্লাস বি আর এ মাইনাস বি এর সূত্রে যায়, তাহলে হয় 2 বাই 1 মাইনাস সাইন স্কয়ার এতে হয় cos স্কয়ার এ, তাহলে 2 ইন্টু 1 বাই cos স্কয়ার এ, মানে আলাদা করলাম, 2 আলাদা লিখলাম যাতে সূত্রে নিতে পারি, সমান 2 ইন্টু 1 বাই cos এতে হয় cos স্কয়ার এ হয় sec স্কয়ার এ, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। সদ্যতে বলছে 1 বাই cosec a মাইনাস 1 বাই 1 বাই cosec a প্লাস 1, সদ্যতে বলছে 1 বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 বাই cosec a প্লাস 1 সমান 2 tan স্কয়ার এ, এটা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড সমান 1 বাই
কোসেক এ মাইনাস অন মাইনাস অন বাই কোসেক এ প্লাস অন, এটা সমান হবে 2 tan স্কয়ার এ। তাহলে লসাগু করি আগে, কোসেক এ মাইনাস অন কোসেক এ প্লাস অন, এটা বাংলা থাকে এটা, কোসেক এ প্লাস অন এটা বাদ যায় থাকে এটা, মাইনাস যেহেতু এই জায়গায় মাইনাস আছে তাহলে এই জায়গায় সাইন পরিবর্তন হবে, তাহলে মাইনাসের হয় কোসেক এ মাইনাস মাইনাস গুণ করলে প্লাস অন, তাহলে কোসেক এ প্লাসের এই কোসেক এ মাইনাসের তাহলে বাদ যায় থাকে প্লাসের ওয়ান হয় 2, নিচে কোসেক এ মাইনাস অন কোসেক এ প্লাস অন, তাহলে হয় কোসেক স্কয়ার এ মাইনাস অন, তাহলে 2 বাই কোসেক স্কয়ার এ মাইনাস অন সমান কট স্কয়ার এ, তাহলে অ্যান্সার হবে 2 tan স্কয়ার এ যাইতে হবে, তাহলে 2 ইনটু 1 বাই কট স্কয়ার এ লেখা যায়, মানে আমরা আলাদা করলাম 2 গুণাকার আছে তাহলে 2 ইনটু 1 বাই কট স্কয়ার এ, তাহলে 2 আর 1 গুণ করলে 2 ই হয়, কোনো পরিবর্তন হয় না, তাহলে 2 1 বাই কট স্কয়ার এর সমান tan স্কয়ার এ, এটা রাইট হ্যান্ড সাইড। 15তে বলছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a সমান 2 sec a, লেফট হ্যান্ড সাইড সমান sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a, লাগবে 2 cos a, লসাগু করি 1 মাইনাস cos a ইনটু sin a, এটা বাজে sin a গুণ করলে sin স্কয়ার a প্লাস এটা বাজে থাকে এটা, তাহলে 1 মাইনাস cos a হোল স্কয়ার, তাহলে উপরে থাকে sin স্কয়ার a প্লাস এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যায়, তাহলে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, নিচে থাকে 1 মাইনাস cos a ইনটু sin a, তাহলে cos a আর sin স্কয়ারে cos স্কয়ারে পাশাপাশি লিখি, যেহেতু এটা সূত্র আছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর সমান 1 হয়, প্লাস 1 এর স্কয়ার করলে 1 মাইনাস 2 আর 1 গুণ করলে 2 cos a, আর নিচে 1 মাইনাস cos a ইনটু sin a, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর সমান হয় 1 প্লাস 1 মাইনাস 2 cos a, নিচে 1 মাইনাস cos a sin a, উপরে 1 প্লাস 1 2 মাইনাস 2 cos a বাই 1 মাইনাস cos a ইনটু sin a, উপরে 2 কমন নিলে থাকে 1 মাইনাস cos a, নিচে 1 মাইনাস cos a ইনটু sin a, এটা ভাগ যায় তাহলে থাকে 2 বাই sin a, তাহলে 2 বাই sin a, 1 বাই sin a সমান cosec a, তাহলে 2 ইনটু 1 বাই sin a লেখা যায়, এটা সমান হয় 2 cosec a, এটা রাইট হ্যান্ড সাইড।
হলো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে। তাহলে সাইন এ বাই অন মাইনাস কস এ প্লাস অন মাইনাস কস এ বাই সাইন এ। তাহলে এটা লসাগু করলাম আগে, তাহলে লসাগু এটা গুণ করে লিখলাম, আর লসাগু এটা করলাম। দেন এর হর দিয়া লসাগুকে ভাগ করলে এটা বাজে থাকে, এটার সাথে উপরের লবে গুণ হয়, তাহলে গুণ করে হয় সাইন স্কয়ার এ প্লাস, তাহলে এটা বাদ যায়, তাহলে এইটা আর এটা গুণ হয় অন মাইনাস কোসেক হোল স্কয়ার। তাহলে সাইন স্কয়ার এ লিখলাম, আর অন মাইনাস কস স্কয়ার, কোসেক না এটা কস, তাহলে অন মাইনাস কস এ হোল স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে যায়, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এ মানে অন স্কয়ার মাইনাস 2, এ মানে অন, বি মানে কস প্লাস বি স্কয়ার মানে কস স্কয়ার এ, আর নিচে থাকে নিচের অংশ। তাহলে উপরে এখন সাইন স্কয়ারে আর কস স্কয়ারে যদি পাশাপাশি লিখে, এটার সূত্র আছে এটা সমান অন, তাহলে এর জন্য পাশাপাশি লিখলাম। পাশাপাশি লেখার ফলে তারপরে প্লাস এই 1 স্কয়ার করলে 1 মাইনাস 2 ইনটু 1 2 cos a, নিচের অংশ নিচে রইল। তাহলে এটা সমান 1 লেখা যায়, এটা সমান 1 লিখলাম, প্লাস এই 1 মাইনাস 2 cos a 2 cos a, আর নিচের অংশ থাকে, তাহলে উপরে 1 প্লাস 1 হয় 2 মাইনাস এই 2 cos a, নিচে থাকে এই নিচের অংশ, তাহলে উপরে 2 মাইনাস 2 cos a থেকে 2 যদি কমন নিই তাহলে থাকে এই জায়গায় 1 মাইনাস এই 2 কমন নিলে থাকে cos a, আর এই জায়গায় আগের অংশ উপরের অংশ নিচে রইল, নিচের অংশ নিচে রাখলাম, তাহলে এই জায়গায় 2 মাইনাস cos a আর সরি 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos a কাটাকাটি করে বাদ দেওয়া যায়, তাহলে 2 বাই sin a থাকে, তাহলে 2 ইনটু এটা আলাদা করলাম 1 বাই sin a নিয়ে আসলাম, কারণ 1 বাই sin a সমান cosec, তাহলে 1 বাই sin a পরিবর্তে cosec লিখলাম, আর এই 2, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। সমাতে বলছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a সমান 0 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। এটার যদি লসাগু করি তাহলে হয় tan a ইন্টু sec a প্লাস 1, তাহলে এটাতে এটা ভাগ করলে এটা থাকে যায়, এটা থাকে tan a গুণ করলে হয় tan স্কয়ার a মাইনাস এটা বাজে থাকে এটা আর এটা, তাহলে sec a মাইনাস 1 আর sec a প্লাস 1 গুণ করলে হয় sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1 এক লাইন কমে করলাম যে sec a মাইনাস 1 আর sec a প্লাস 1 এই দুইটা যদি গুণ করি তাহলে একবার যোগ একবার বিয়োগ হয়, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 সমান tan স্কয়ার a সূত্র, নিচে থাকে tan a sec a প্লাস 1, তার উপরে tan a মাইনাস tan a হয় 0, tan a sec a প্লাস 1, তাহলে 0 দিয়ে একটা ভাগ করলে 0 হয়, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। 17 বলছে tan theta প্লাস sec theta হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin theta বাই 1 মাইনাস sin theta, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান tan theta প্লাস sec theta তার উপরে আছে হোল স্কয়ার, তাহলে প্রমাণ করতে হবে 1 প্লাস sin theta বাই 1 মাইনাস sin theta, তাহলে tan theta কে ভাঙা যায় sin theta বাই cos theta প্লাস sec theta কে ভাঙা যায় 1 বাই cos theta তার উপরে হোল স্কয়ার, লসাগু হয় cos theta।
উপরে সাইন থিটা প্লাস 1 কস থিটা লসাগু 1 আর সাইন থিটা দিয়া মানে এই জায়গায় কি কস থিটা হর, তাহলে হর দিয়া লসাগুকে ভাগ করলে পাই 1 দিয়ে সাইন থিটারে গুণ করলে সাইন থিটা প্লাস প্লাস আর কস থিটা দিয়ে কস থিটাকে ভাগ করলে 1 দিয়ে 1কে গুণ করলে 1, তাহলে সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার আর নিচে থাকে কস স্কয়ার থিটা, মানে এই স্কয়ারটা উপরেরটার সাথেও আছে নিচেরটার সাথেও আছে, তাহলে উপরে হয় সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান, তাহলে সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার মানে এটা আছে কয়বার, 2 বার, স্কয়ার মানে 2 বার আছে, সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1 আর নিচে আছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে 1কে যদি এ ধরি অথবা 1 এর উপর স্কয়ার দিলে একই কথা, মানে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা বলা যায়, এই কারণে 1কে যদি এ ধরি তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সাইন থিটাকে বি ধরলে তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যায়, মানে এই সূত্রটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, তাহলে সাইন থিটা প্লাস আর 1 প্লাস সাইন থিটা একই কথা, তাহলে এই দুইটা বাদ যায়, তাহলে থাকে সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, তাহলে রাইট হ্যান্ড সাইড বলছে 1টা আগে দিছে, তাহলে 1 আগে দিতে পারে সাইন থিটা প্লাস 1, তাহলে 1 প্লাস সাইন থিটা একই কথা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড। 18তে বলছে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a সমান cot a ইন্টু tan b, তাহলে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a, তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে প্রমাণ করতে হবে cot a আর tan b, তাহলে cot a tan b এই দুইটা কিন্তু ঠিক মতোই আছে, কিন্তু এই জায়গায় cot b আছে কিন্তু আমাদের অ্যান্সারে cot b লাগবে না, আবার এই জায়গায় tan a আছে tan a লাগবে না, এই কারণে এই cot b আর এই tan a এই দুইটারে ভাঙবো, cot a প্লাস tan b আর নিচে আছে cot b, তাহলে cot b কে ভাঙা যায় 1 বাই tan b প্লাস tan a কে ভাঙলে হয় 1 বাই cot a, তাহলে এখন অ্যান্সার লাগবে cot a, তাহলে cot a আছে, tan b আছে, এখন সামনে যাই, তাহলে উপরে cot a প্লাস tan b নিচে দুইটা যোগ করতে হবে, তাহলে লসাগু করি, tan b আর cot এর লসাগু tan b ইন্টু cot a, তাহলে এই tan b দিয়ে এই লসাগুকে ভাগ করলে এই tan b বাদ যায়, থাকে cot a দিয়ে 1কে গুণ করলে থাকে cot a, তাহলে এই জায়গায় হয় cot a প্লাস cot a বাদ যায় থাকে tan b, তাহলে এখন এই হলো মেইন ভগ্নাংশ, তাহলে উপরে আছে এতটুকু আর নিচে আবার একটা ভগ্নাংশ, তাহলে উপরে একটা ভগ্নাংশ ধরতে পারি কারণ এটার নিচে কিছু নেই মানে অন ধরতে পারি, তাহলে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তাহলে উপরের ভগ্নাংশ যা আছে ওই রকম লিখি আগে cot a প্লাস tan b, তাহলে নিচের ভগ্নাংশটা পাশাপাশি বসলে উল্টে যায়, তাহলে উপরে যাবে tan b ইন্টু cot a আর নিচে যাবে cot a প্লাস tan b, তাহলে এটা বাদ যায় থাকে এতটুকু,
tan b ইন্টু cot a, এটাই রাইট হ্যান্ড সাইড। এটা উল্টে লাগছে, তাহলে ঘুরাই লিখি, তাহলে cot আগে লিখছে, তাহলে cot a ইন্টু tan b সমান এটা রাইট হ্যান্ড সাইড প্রুফড।